আসসালামু আলাইকুম। আগামীকাল জাপানের জাতীয় সংসদের হাউস অব কাউন্সিল বা আপার হাউসের নির্বাচন। এখানে টোটাল 248টা আসন আছে। কালকে নির্বাচন হবে 124টা আসনের। যদিও এই নির্বাচনের ফলাফলের উপর সরকার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাউস অব লোয়ার হাউসে অলরেডি বর্তমান সরকার তাদের গ্রহণযোগ্যতা বা মেজরিটি হারিয়েছে গত বছরের লাস্টের দিকে। এখন আসেন জাপানের নির্বাচনগুলা কেমন হয়, প্রার্থী বা জনসংযোগ, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জাপানে মানুষ চলন্ত সিঁড়িতে হেঁটে ওঠে, মানে সব মানুষ খুবই ব্যস্ত, একদম রোবোটিক পর্যায়ের মানুষ সবাই। সো এই ব্যস্ত দেশে, ব্যস্ত শহরে নির্বাচনের যে আমেজ সেটা সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের দেশের চেয়েও আর কি। এখানে এরকম কোনো জনসভা খুব একটা হয় না। প্রার্থীরা সর্বোচ্চ তাদের বিভিন্ন ধরনের যে স্টেশন আছে, স্টেশনের সামনে তারা জনসংযোগ করে, কিন্তু তাদের দর্শক সারিতে থাকে খুবই কম সংখ্যক মানুষ। আমি আজকে আপনাদের 7-8টা প্রার্থীর নির্বাচনী জনসভা দেখানোর চেষ্টা করবো আজকে আমার ভিডিওতে। আমাদের হিয়োগো প্রিফেকচারে টোটাল 13টা প্রার্থী আছেন। এই যে একটা প্রার্থী দেখেন, ওনার যে নির্বাচনী প্রচারণা, উনি একটা সান্নমিয়াতে খুব ব্যস্ত একটা জায়গায় উনি নির্বাচনী প্রচারণা করতেছেন আর কি। ওনার দর্শক সারিতে বড় জোর হতে 7-8 জনের মতো লোক হবে। টোটাল হিয়োগো প্রিফেকচারে এবার নির্বাচন করতেছেন 13 জন প্রার্থী। এখানে আসন আছে 3টা। এই হচ্ছে আরেকজন প্রার্থী দেখেন, ওনার হচ্ছে দর্শক সারিতে লোকজন নাই বললেই চলে, 0। সো এই যে আরেকজন ভদ্রলোক, উনিও খুবই মোটামুটি অনেকটা জনপ্রিয়, কিন্তু ওনার যে নির্বাচনী প্রচারণা সেখানে কিন্তু লোকজন 8-9 জন হবে কিনা তাও সন্দেহ আছে। উনিও একদম ব্যস্ত জায়গা, সান্নমিয়ার একদম ব্যস্ত পয়েন্টে এরকম নির্বাচন করতেছেন। যখন অফিস শেষ হয় তখন তাদের নির্বাচনী প্রচারণাগুলো থাকে। এটাও হচ্ছে অফিস আওয়ার যখন শেষ আকাশী স্টেশনে তখন করতেছে, কারণ মানুষজন বাসায় যাবে তখন বাধ্য হয়ে তাদের কথাগুলো শুনতে হবে, তাছাড়া মানুষজন কখনোই তাদের সামনে আসে না। এছাড়াও এর বাইরেও ব্যতিক্রম কিছু আছে। যতগুলো প্রার্থী আছে, আমি তিনজন প্রার্থী বা 2 থেকে 3 জন প্রার্থী নির্বাচনী জনসভা সেগুলাতে আমি দেখেছি, মানুষজন কিছুটা বেশি। এই যে একটা দেখেন, ওনার যে নির্বাচনী জনসভা সেখানে লোকজন সংখ্যা ভালো, প্রায় 30-40 জনের মতো ছিল। এছাড়াও আরো 2-একটা আসনে আমি দেখেছি, এই যে এই ভদ্রলোক, ওনার যে নির্বাচনী জনসভা সেখানেও লোকজন মোটামুটি ভালোই ছিল। এটাও আকাশী সিটির সামনে। এছাড়া সবচেয়ে বেশি লোক দেখেছি আমি, নতুন একটা পার্টি হয়েছে এনএসকে পার্টি বলে, এটা খুবই জনপ্রিয় হয়েছে আর কি। ভদ্রলোক খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সো ওনার যে এই যে এটা হচ্ছে ওনার একটা পথসভা, আকাশী স্টেশনের পাশে ছিল। এখানে মানুষও ছিল প্রায় 1-1.5 মতো, পুলিশ ছিল প্রায় 50-60 জনের মতো। মানুষের চেয়ে পুলিশ বেশি মনে হচ্ছিল, কারণ এখানে খুব প্রটোকলের বা কি প্রোটেকশনের ব্যবস্থা করে আর কি। এটা ছাড়া খুব কম সংখ্যক আমি জায়গায় দেখছি। এখন এইটা দেখেন, এটা হচ্ছে বর্তমানের আকাশী সিটির মেয়র যিনি, ওনার নির্বাচনী প্রচারণা। সো উনি একজন এইরকম একটা লেভেলে থাকার পরে ওনার যে একটা মানে মিছিল করতেছেন লোকজন 10 জনের কম। সো এখন আসেন পোস্টার গুলা কেন হয়, এখানে হচ্ছে টোটাল বায়োডাটা দেওয়া থাকে প্রার্থীর, সেখান থেকে লোকজন বাছাই করবে আর কি। এখন নির্বাচনী প্রচারণার কথা বলি। আপনি চাইলে নির্বাচনী প্রচারণা নিজের মতো করে করতে পারবেন না, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের উপর বা সিটি কাউন্সিলের উপর। যেমন আমাদের অফিসের পাশে হচ্ছে নির্বাচন অফিস আকাশ কোবে সিটির, তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রার্থীর যতগুলা পোস্টারিং করার দরকার হচ্ছে তারা নিজে এই যে বিভিন্ন জায়গায় এরকম পোস্টারিং করে দিবে, এবং প্রার্থীর যত কিছু বায়োডাটা বা যতগুলো প্রার্থী আছে সবার সবকিছু তথ্য সম্বলিত করে পত্রিকা আকারে সবার কাছে, সমস্ত সিটিজেনের কাছে পৌঁছে দেয় আর কি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।